প্রথম যে বিষয়টি আমাদের বুঝতে হবে, কন্যা রাশি বা লগ্নের অধিপতি তিনি হলেন বুধ। তাই কন্যার শিখন ক্ষমতা, কন্যার তাড়াতাড়ি জেনে বুঝে জ্ঞান অর্জন করার ক্ষমতা এটা অন্যদের থেকে অনেকটাই বেশি। কন্যার মনের মধ্যে কোনো রকম সংশয়, কোনো রকম দুশ্চিন্তা থাকতেই পারে, কিন্তু মুখে তার ফেসিয়াল এক্সপ্রেশন সেটা কিন্তু সে কন্ট্রোল করতে পারে এবং সবসময় একটা প্লিজিং পার্সোনালিটি এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা কন্যার প্রথম এবং শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। পরিস্থিতি যাই হোক না কেন, কন্যার প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অভাব থাকে না। রোমান্টিক কন্যা রাশি বা লগ্নের মানুষের সঙ্গে প্রেম করে আপনি যে মজা, যে আনন্দ পাবেন সেটা কিন্তু অন্য রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অনেকটাই কম। তারা পুজো পাঠ, ধর্মীয় আচরণ এগুলো করতে ভালোবাসেন এবং এই নিয়ে কখনো কোনো রকম কোনো প্রশ্ন তাদের মধ্যে আসে না। এরা পাপকে ভয় পান এবং সবসময় চেষ্টা করেন সততার পথে থাকতে। এই কারণে কন্যা রাশি বা লগ্নের মানুষদের উপরে ভরসা করা যায়, নির্দ্বিধায় তাদেরকে বিশ্বাস করা যায়। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ তারা খুব সহজেই প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এবং সবচেয়ে বড় কথা, সেই অর্থ রক্ষণাবেক্ষণের ক্ষমতা তার মধ্যে থাকে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের স্বামী কিংবা স্ত্রী এর সঙ্গে কন্যার অ্যাটাচমেন্ট অনেক বেশি থাকতে দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন বিষয়ের মধ্যে জ্ঞান অর্জন এবং সেই জ্ঞানের সমন্বয়ন এইটা কিন্তু কন্যার বৈশিষ্ট্য। নমস্কার, আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। কন্যা রাশি এবং তার বেশ কয়েকটি গুণাবলী আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। এই সিরিজে আমরা বিভিন্ন রাশির 10টি করে গুণ সম্পর্কে আলোচনা করছি। আজকে আমাদের আলোচ্য রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা। বুধের দ্বারা প্রভাবিত এই রাশি, এই রাশির জাতক বা জাতিকা তারা একটু ইমোশনাল, তাদের মধ্যে একটা ডুয়াল ফিলিংস দেখতে পাওয়া যায়। অনেক বেশি সফট মানুষ কন্যা রাশি বা লগ্নের হয়ে থাকেন, কিন্তু এর মধ্যেই তাদের বেশ কিছু গুণাবলী রয়েছে। কখনো তারা ভীষণ ক্রিয়েটিভ, কখনো তারা ভীষণ ইমোশনাল, কখনো তারা ইম্পালসিভ, আবার কখনো তারা ভীষণ রেসপন্সিবল। প্রচুর প্রচুর পরিশ্রম করেও কন্যা কিন্তু হাঁপিয়ে যান না। এই বিশেষ গুণগুলি কন্যাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এই ধরনের বেশ কয়েকটি গুণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যার মাধ্যমে কন্যা কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা এবং তার সঙ্গে সঙ্গে আগামী কয়েকটি দিন কেমন যেতে পারে কন্যার জন্য সেটাও আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথম যে বিষয়টি আমাদের বুঝতে হবে, কন্যা রাশি বা লগ্নের অধিপতি তিনি হলেন বুধ। তাই কন্যার শিখন ক্ষমতা, কন্যার তাড়াতাড়ি জেনে বুঝে জ্ঞান অর্জন করার ক্ষমতা এটা অন্যদের থেকে অনেকটাই বেশি। কন্যা দ্রুত শিখতে পারেন, কন্যার মধ্যে যে কোনো বিষয়কে গ্রহণ করবার ক্ষমতা এটা অন্যদের থেকে অনেক অনেক বেশি। দ্বিতীয় বিষয়টি হলো কন্যার সিম্বল। নদীর মধ্যে একটি নৌকো, তার মধ্যে একলা একটি মেয়ে, অন্যদের থেকে আলাদা। তার লম্বা চুল, তার এক হাতে রয়েছে আলো, অন্য হাতে ধান। ফলে কন্যা রাশি হচ্ছে সাইন অফ ইল্ড, উৎপাদনের রাশি। কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি হওয়ার জন্য প্রচন্ড পরিশ্রম করতে পারেন। যেখানে চতুর্দিক অন্ধকার, সব দিক কালো হয়ে এসেছে, সেখানে কিন্তু কন্যা নিজের লাইট, আলো প্রদর্শন করতে সক্ষম হয়ে থাকেন। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ তারা সমস্ত জায়গায় একটা ক্রিয়েটিভ সেন্স নিয়ে এগিয়ে যেতে সক্ষম হয়ে থাকেন। জীবনে চলার পথে রাস্তা যখন বন্ধ হয়ে যায়, যখন প্রতিবন্ধকতা আমাদেরকে আটকে দেয়, তখন কিন্তু সেই নদী পারাপারের দায়িত্ব কন্যা নিয়ে থাকেন। কন্যা রাশিতে রয়েছে পুষ্টি, কন্যা রাশিতে রয়েছে একই বিষয়কে বিভিন্নভাবে ভাবার প্রবণতা, রয়েছে হিউজ রেসপন্সিবিলিটি। তাহলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের প্রথম যে গুণ সেটি হলো সবার সঙ্গে মিশে থাকার ক্ষমতা। এদের মুখে সবসময় একটা হাস্যমুখর ভাব দেখতে পাওয়া যায়। অন্যের সঙ্গে কন্যা রাশি বা লগ্নের যে অ্যাটাচমেন্ট এটা ভীষণ রকম বেশি। নিজের মনের মধ্যে প্রচুর দুঃখ থাকতে পারে, প্রচুর কষ্ট থাকতে পারে, কিন্তু যখন কন্যার সামনে বিহেভ করছে তখন কিন্তু সে একদমই সহজ সরল, একদমই সাবলীল। কন্যার মনের মধ্যে কোনো রকম সংশয়, কোনো রকম দুশ্চিন্তা থাকতেই পারে, কিন্তু মুখে তার ফেসিয়াল এক্সপ্রেশন সেটা কিন্তু সে কন্ট্রোল করতে পারে এবং সবসময় একটা প্লিজিং পার্সোনালিটি এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা কন্যার প্রথম এবং শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, পরিস্থিতি যাই হোক না কেন, পরিবেশ যাই হোক না কেন, কন্যা রাশি সেন্সিটিভ, কন্যা রাশি ইমোশনাল, ইম্পালসিভ, কিন্তু যে কোনো পরিস্থিতিতে কন্যা অ্যাকসেপ্ট করতে পারেন, যে কোনো পরিস্থিতিকে কন্যা অ্যাডপ্ট করতে পারেন। কন্যার কিন্তু এই ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা দেখতে পাওয়া যায় না। খুব সহজভাবেই কন্যা কিন্তু যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিজেকে প্রকাশ করে তুলতে পারেন। তৃতীয়ত, কন্যা রাশি বা লগ্নের মানুষরা সেন্সিটিভ এবং প্রত্যেকটি বিষয়ের দিকে খুঁটিয়ে নজর রাখতে পছন্দ করেন এবং এরা ভীষণ কেয়ারিং। তাই কন্যা রাশি বা লগ্নের মানুষরা যেমন রোমান্টিক তেমন ভালো প্রেমিক বা প্রেমিকা। অত্যন্ত সফট,
অত্যন্ত কেয়ারিং, সমস্যা যাই হোক না কেন মানুষকে আগলে রাখার মানসিকতা এটা কন্যার মধ্যে দেখতে পাওয়া যায়। পরিস্থিতি যাই হোক না কেন কন্যা সেটাকে ট্যাকল করতে পারে, যে কোনো সমস্যা থেকে কন্যা নিজেকে ভালো রাখবার চেষ্টা করতে পারে। পরিস্থিতি যাই হোক না কেন কন্যার প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অভাব থাকে না। রোমান্টিক কন্যা রাশি বা লগ্নের মানুষের সঙ্গে প্রেম করে আপনি যে মজা যে আনন্দ পাবেন সেটা কিন্তু অন্য রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অনেকটাই কম। প্রশ্ন যদি যৌনতা, কামনা, বাসনা ইত্যাদি যে কোনো দিকের হয় সেই ক্ষেত্রে কন্যা কিন্তু অন্যদের থেকে আলাদা, কন্যা অন্যদের থেকে রোমান্টিক। চতুর্থত, কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা একটু অদৃষ্টবাদী। তারা পুজো পাঠ, ধর্মীয় আচরণ এগুলো করতে ভালোবাসেন এবং এই নিয়ে কখনো কোনো রকম কোনো প্রশ্ন তাদের মধ্যে আসে না। এরা পাপকে ভয় পান এবং সবসময় চেষ্টা করেন সততার পথে থাকতে। এই কারণে কন্যা রাশি বা লগ্নের মানুষদের উপরে ভরসা করা যায়, নির্দ্বিধায় তাদেরকে বিশ্বাস করা যায়। পঞ্চমত, কন্যা রাশি বা লগ্নের মানুষরা ফাইন্যান্স এই ব্যাপারটিকে খুব ভালো বুঝে থাকেন। তাদের মধ্যে ব্যবসায়িক দক্ষতা যেমন বেশি, অর্থ উপার্জন করবার ক্ষমতা সেটাও বেশি। ব্যবসাকে পরিচালিত করা, ম্যানেজমেন্ট, নিজের কর্মীদেরকে ম্যানেজ করা, নিজের ব্যবসাকে ম্যানেজ করা এবং ক্রমাগত বিষয়টিকে বাড়িয়ে তোলার ক্ষমতা, এটা যেটা কন্যার মধ্যে দেখতে পাওয়া যায় সেটা কিন্তু অন্য মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ তারা খুব সহজেই প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এবং সবচেয়ে বড় কথা সেই অর্থ রক্ষণাবেক্ষণের ক্ষমতা তার মধ্যে থাকে। তবে এখানে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন আমি রাখবো, যদি কন্যা রাশি লগ্ন একাদশ ভাব পীড়িত হয় তাহলে কন্যার কিন্তু এই অর্থ উপার্জন ভীষণভাবে বাধাপ্রাপ্ত হয়। ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি কন্যা প্রচুর অর্থ উপার্জন করতে পারেন, কিন্তু গ্রহ অবস্থানগুলি এমন দেখতে পাওয়া যায় তাদের কুণ্ডলিতে যে সেই অর্থ ধরে রাখা এটা তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যদি বৃহস্পতি খুব বলবান থাকে সেই ক্ষেত্রে কন্যা অর্থ সংরক্ষণে যথেষ্ট সক্ষম হয়ে থাকেন, কিন্তু বৃহস্পতি বলবান হলেই কন্যার শারীরিক দিক থেকে কিছু না কিছু দুর্বলতা দ্রুত আসতে দেখতে পাওয়া যায়। ষষ্ঠত, কন্যা রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত যুক্তিবাদী। তারা ধীর স্থির ভাবে নিজের বক্তব্য, নিজের চিন্তাকে প্রতিষ্ঠিত করতে ভালোবাসেন এবং সক্ষম হয়ে থাকেন। ফলে ওকালতি, বাক্য নির্ভর কোনো পেশা, এজেন্সি ইত্যাদি ক্ষেত্রে কন্যা কিন্তু ভীষণ সফল হয়ে থাকেন। কন্যা মানুষকে ম্যানিপুলেট করতে পারেন, কন্যা মানুষকে মোটিভেট করতে পারেন, এই ক্ষমতা কন্যার মধ্যে থাকে। এবং একই সঙ্গে সঙ্গে এটাও আমি বলবো কন্যার মধ্যে আধ্যাত্মিক চেতনা এটাও অনেকটা বেশি। সপ্তমত, কন্যা রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত রুচিশীল, পরিপাটি, নিখুঁত টাইপের। সহজভাবেই আমরা কন্যাকে পারফেকশনিস্ট বলতে পারি। এরা হিসেবি এবং ব্যয় সংকোচে বিশ্বাসী। বিলাসিতা, বিশ্রাম এরা পছন্দ করেন, কিন্তু তারই সঙ্গে সঙ্গে একটা লিমিটেশন এটাও এরা রাখতে চেষ্টা করেন। এই লিমিটেশন রাখার চিন্তা, চেষ্টা এটা সব সময় এদের মধ্যে দেখতে পাওয়া যায়। অষ্টমত, বুধের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে কন্যা রাশি বা লগ্নের মানুষরা সৃজনশীলতা এদের প্রত্যেকটি কাজের মধ্যে দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলি যথেষ্ট ট্যালেন্টেড, ক্রিয়েটিভিটি এবং ট্যালেন্টের সংমিশ্রণ এবং তার সঙ্গে সঙ্গে পরিশ্রম, দক্ষতা এটা কিন্তু কন্যাকে একটা আলাদাই মাত্রা দিয়ে থাকে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা তারা কিন্তু অন্যদের থেকে খুব সহজেই আলাদা হয়ে থাকেন। এরা গবেষণা করতে ভালোবাসেন, এরা আবিষ্কার করতে ভালোবাসেন এবং খুব সহজভাবেই এরা নিজেদের জীবনকে একটু শিক্ষামূলক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করে থাকেন। নবমত, কন্যা রাশি বা লগ্নের মানুষরা রেসপন্সিবল, অত্যন্ত পরিবার প্রিয়। পরিবারের সুখ, স্বচ্ছন্দ, পরিবারের মানুষজনদের হ্যাপিনেস এটা কন্যার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি, সমস্যা যাই আসুক না কেন কন্যা নিজের কর্ম এবং পরিবার এই দুটোকে সমানভাবে গুরুত্ব দেওয়া, ব্যালেন্স করবার চেষ্টা করে থাকেন। কন্যা রাশি বা লগ্নের মানুষদের স্বামী কিংবা স্ত্রী এর সঙ্গে কন্যার অ্যাটাচমেন্ট অনেক বেশি থাকতে দেখতে পাওয়া যায়। খুব সহজভাবেই কন্যা কিন্তু নিজের এবং পারিপার্শ্বিক মানুষজনকে আপন করে নিয়ে নিজের পরিবারের যে সুখ শান্তি বজায় রাখা এইটা করতে পারেন। কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা নিজের পরিবারকে একটা কনস্ট্রাকটিভ ফর্ম দিতে সক্ষম হয়ে থাকেন। দশমত এবং সবচেয়ে শ্রেষ্ঠ গুণ এটাকে বলা যেতে পারে, কন্যা রাশি বা লগ্নের মানুষরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। এদের একটা অদ্ভুত সিক্স সেন্স কাজ করতে দেখতে পাওয়া যায়। এই রাশি বা লগ্নের মানুষরা যেমন হিলিং করতে পারেন, তারা নিজের পরিস্থিতিকে উপলব্ধি করতে পারেন, তারা সামনের মানুষটার মানসিক অবস্থাটাকে বুঝতে পারেন। এই রাশি বা লগ্নের মানুষ তারা খুব সহজভাবে নিজের পরিস্থিতিটাকে উপলব্ধি করতে পারেন। এই রাশি বা লগ্নের মানুষদের যে স্পিরিচুয়াল পাওয়ার
এটা কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যায়। তাই কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু খুব ভালো গুরু হতে পারেন, তারা খুব ভালো টিচার হতে পারেন, তারা নিজেদের জ্ঞানকে অন্যের মধ্যে ইনডিউস করতে পারেন। এই ধরনের কিছু অদ্ভুত ক্ষমতা বেশিরভাগ ক্ষেত্রে কন্যার মধ্যে দেখতে পাওয়া যায়। এই 10টি বৈশিষ্ট্য ছাড়াও কন্যা পারিপার্শ্বিক মানুষজনকে ভালোবাসেন, কন্যা পরিবেশের প্রতি অত্যন্ত দায়বদ্ধ, কন্যার মধ্যে স্পিরিচুয়াল সেন্স এটা ভীষণভাবে দেখতে পাওয়া যায়, কন্যা দান ধ্যান করতে ভালোবাসেন, নরম মনের মানুষ হয়ে থাকেন কন্যা, এবং কন্যা মানুষকে সাহায্য করতে ভীষণ ভালোবাসেন। বন্ধুদেরকে উপকার করা, বন্ধুদেরকে সঙ্গে নিয়ে চলার প্রবণতা, এগুলি কন্যার মধ্যে দেখতে পাওয়া যায়। কন্যা ভীষণ সাপোর্টিভ, বন্ধুবৎসল, তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভ। এই মুহূর্তে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং এটা কিন্তু কন্যা ভীষণভাবে করতে পারেন, এবং বিভিন্ন বিষয়ের মধ্যে জ্ঞান অর্জন এবং সেই জ্ঞানের সমন্বয়ন, এইটা কিন্তু কন্যার বৈশিষ্ট্য। এই মুহূর্তে কন্যার উপর দিয়ে কেতুর মুভমেন্ট করছে, কন্যা বেশ কিছুটা কনফিউজড হয়ে রয়েছেন। শরীরের দিক থেকে কন্যাকে অত্যন্ত যত্নশীল হতে হবে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ডিসিশন সেখানে কিন্তু কনফিউশন নয়, সেখানে কনভিন্সড হয়ে তারপরে ডিসিশন নিতে হবে। নিজের চিন্তায় অটুট থাকার চেষ্টা এটা কন্যাকে অবশ্যই করতে হবে। বাধা বিপত্তির সমস্যা আসবেই কন্যার ক্ষেত্রে, সেই সমস্যাগুলিকে ট্যাকল করবার চেষ্টা এইটা কন্যাকে অবশ্যই করতে হবে। সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসতে হবে, অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে কন্যাকে। তাহলে কন্যা রাশি এবং লগ্নের জাতক বা জাতিকাদের সম্পর্কে সাধারণ কিছু আলোচনা আমরা করেই ফেললাম। এই মুহূর্তে যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা শরীর নিয়ে ভুগছেন এবং যারা ম্যারিড লাইফ নিয়ে ভুগছেন, তাদের কিন্তু অবশ্যই জ্যোতিষ পরামর্শের প্রয়োজন রয়েছে। সাপোর্ট আপনাদের অবশ্যই নিতে হবে। পরামর্শ, সময় নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ, এই ক্ষেত্রে একজন জ্যোতিষ আপনাকে সাহায্য করতে পারেন। প্রয়োজন হতে পারে প্যারালাল কাউন্সেলিং এরও। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। নমস্কার।